নমস্কার। একটা অত্যন্ত স্বল্প মূল্যের জিনিস অনেকেই দেখবেন মন্দিরে দান হিসাবে দিয়ে থাকে এবং এটাকে গুপ্ত দান বলা হয়। যারা মূলত অবাঙালি তারাই এটা কিন্তু ব্যবহার করতেন এতদিন, এবং এই রহস্য উদ্ঘাটন হয়েছে যে কারণটা কি। এটা হলো যে দেশলাই, 1 টাকার দেশলাই। এই 1 টাকার দেশলাই কিন্তু আপনার জীবনে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে পারে। দেশলাইকে আমরা মঙ্গলের বস্তু হিসেবে ভেবে থাকি। এবারে আপনি কোনো মন্দিরে যদি এই দেশলাইটি যে কোনো একটা মঙ্গলবার হনুমানজির চরণের কাছে চুপচাপ রেখে তার থেকে প্রার্থনা করেন যে আপনার জীবনের যত রকম অশুভ প্রভাব যেন তার থেকে আপনাকে ভগবান মুক্ত রাখে, আপনি ওটা রেখে প্রার্থনা করে শুধু চলে আসবেন। এবারে দেখুন, মন্দিরের অধিকাংশ মানুষই ধূপ আর দীপ প্রজ্বলিত করে, এবং তারা যখন মন্দিরে যান কেউ কেউ দেখবেন তাদের মধ্যে তখন একটা দেশলাই বা লাইটার খোঁজেন, হয়তো বাড়ি থেকে আনতে ভুলে গেছেন বা এরকম আকছার হয়ে থাকে। তখন ওই আপনার যে দেশলাইটা তার চোখে পড়বে, সেটা যখন সে প্রজ্বলিত করবে এবং একটি প্রদীপের মধ্যে অগ্নিসংযোগ করবে, তখন আপনার মঙ্গলের যে ব্যাড এনার্জি সেটা বার্ন হলো। আর যখন প্রদীপকে প্রজ্বলিত করা হয় তখন আপনার রবির এনার্জি জাগ্রত হয়, এবং যখন সেই প্রদীপটি দেবস্থানে রাখা হয় আপনার বৃহস্পতি সন্তুলন হয়। দেখেছেন এই ছোট্ট একটা জিনিসের ক্রিয়া কি অদ্ভুত। আমাদের বঙ্গভাষীরা অনেকেই হয়তো জানেন না এই সামান্য একটা জিনিস দিয়ে আপনার জীবনে কত রকমের পরিবর্তন নিয়ে আসা যায়। পরিবারের প্রতিটা সদস্য তার মধ্যে হাত ছুঁয়ে নেবেন একবার করে দেওয়ার আগে, যে যার মনের ইচ্ছা ওই দেশলাইটার মধ্যে জানিয়ে রাখবে, দিয়ে যে কোনো মঙ্গলবার সন্ধ্যের সময় খেয়াল রাখবেন ওটা হনুমানজির চরণে চুপচাপ রেখে দিন। রেখে দিয়ে আপনার মনের ইচ্ছা জানিয়ে আপনি চলে আসুন। যতবার এই দেশলাই থেকে আপনার এক একটি করে দেশলাইয়ের কাঠি জ্বলবে ততবার আপনার কিন্তু মঙ্গলের অশুভত্ব এবং জীবনে ব্যাড এনার্জিস সেগুলো জ্বলতে থাকবে। আর যখনই প্রদীপ প্রজ্বলিত হবে আপনার রবির প্রভাব বাড়বে, এবং যখনই সেই দেবস্থানে সেটাকে প্রতিস্থাপনা করা হবে আপনার বৃহস্পতি সন্তুলন হবে। কত সহজে, কত ছোট্ট একটা উপায়। ভালো করে এটা পরীক্ষা করবেন এবং এটা অ্যাপ্লাই করার চেষ্টা করুন। ওম নমঃ শিবায়।